সুবহানাহু ওয়া তাআলা আরো একটি রমজান মাস আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হচ্ছে মহামানবের প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কষ্ট করে আমাদেরকে ইসলাম দিয়ে দিয়েছেন। আমরা যে ইসলাম পালন করছি এটি এত সহজে আসেনি। আপনি ইতিহাস খুলে দেখুন, অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক জুলুম, অনেক নির্যাতনের পর আমরা যে ইসলাম পালন করছি। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে রমজান মাসের ফজিলত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বান্দাকে ক্ষমা করেন, অন্য আর কোন মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বান্দাকে ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে এত নিয়ামত দিয়েছেন, অন্য কোন মাসের মধ্যে এরকম নিয়ামত নেই। আপনি যে কোনো ইবাদতে যান, আপনি সালাতের ক্ষেত্রে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফেরেশতারা বান্দা সালাত আদায় করেছে লিখে রাখো। দান সবচেয়ে পাওয়ারফুল যদি ইবাদত থাকে সেটা হচ্ছে দান, আল্লাহর কাছে দান করা। 1 টাকা, 2 টাকা, 1000, 1 লাখ যা বলেন, এত পাওয়ারফুল ইবাদত দান। আল্লাহ রাসূল বলেন ইন্না সাদকাতা তুথিরুল খাতিয়া কামা ইউথিরুল মাউন না, যে আল্লাহ রাসূল বলেন আগুন যেমনি ভাবে পানি যেমনি ভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে এই দান আল্লাহর রাগকে এবং জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতারা বান্দা দান করেছে লিখে রাখো। কিন্তু এই সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অন্যান্য সব ইবাদতের চেয়ে এটি হচ্ছে একটি ব্যতিক্রমী ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউযাবু হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। আদম সন্তানের প্রতিটি ভালো কাজ, আদম সন্তানের প্রতিটি নেক কাজ সওয়াবে পরিণত করতে 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 700 গুণে বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করেছেন মসজিদে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেন। আল্লাহ রাসূল বলেন তোমরা যেভাবে তোমাদের ছাগলের বাচ্চাকে লালন পালন করো, তোমরা যেমনি ভাবে তোমাদের দুম্বার বাচ্চাকে লালন পালন করো, আল্লাহ তোমাদের দানটাকে লালন পালন করে। লালন পালন করতে 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 বিশাল সওয়াবে পরিণত করে, পাহাড়ের সমপরিমাণ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন আদম সন্তানের প্রতিটি ভালো কাজ সওয়াবে বৃদ্ধি হতে হতে 700 গুণ বৃদ্ধি হয়, ইল্লা সাওমা, তবে সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আজিসি, আমি নিজে এর প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি সালাত আদায় করেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা লিখে রাখো। আপনি দান করেছেন, আল্লাহ বলেন ফেরেশতারা লিখে রাখো। আপনি কোরআন করেছেন, আল্লাহ বলেন ফেরেশতারা লিখে রাখো। কিন্তু আপনি যদি রমজান মাসে রোজা করেন, তাহলে আল্লাহ বলেন ফেরেশতারা এটা তোমরা লিখিও না, বান্দা আমার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার জন্য সে যাবতীয় প্রকার পাপকর্ম থেকে বিরত আছে, সে যাবতীয় প্রকার মনের চাহিদা কামনা বাসনা থেকে বিরত আছে, অতএব আমি আল্লাহ নিজের প্রতিদান দিয়ে থাকি। এর নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো একটি রমজান মাস আমাদের ব্যবস্থা করে দিলেন। অতএব আমাদের এই রমজান মাস যাতে হেলায় খেলায় নষ্ট না হয়, আপনি এই মাসের মধ্যে বেশি বেশি দান করবেন, কেননা যা করবেন আপনি এই মাসের মধ্যে সব ডাবল প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আপনি দান করবেন, কোরআন তেলাওয়াত করবেন। সম্মানিত দিনী মা ও বোন, আপনাকে বলছি আপনি মসজিদের মধ্যে দান করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি নফল সালাত বেশি বেশি আদায় করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কেননা এটি এমন একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেক হাদিসের মধ্যে রয়েছে রাসূল বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইয়িমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন। জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, শুধু সিয়াম পালনকারীরাই, শুধু রোজাদার ব্যক্তিরাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আলোচনা দীর্ঘায়িত করব না, পরিশেষে বলছিলাম এই মাসকে আপনি সওয়াবে পরিণত করুন, এই মাস যাতে হেলায় খেলায় নষ্ট না হয়। কেননা আপনার দেখা গেছে গত রমজানে অনেক ব্যক্তি জীবিত ছিল, অনেক ব্যক্তি সিয়াম আদায় করেছিল, অনেক ব্যক্তি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছিল, কিন্তু এই রমজান মাস পাওয়ার তার সুযোগ হয়নি। আল্লাহ ভালো জানে আপনি সামনের রমজান মাস পাবেন অথবা নাও পেতে পারেন। আল্লাহ ভালো জানে সামনের বছরের রমজান মাস হয়তো আপনি পাবেন
নাও পেতে পারেন। অতএব আমি আপনাকে বলছিলাম, এই রমজান মাস আপনার যদি হেলাই খেলায় নষ্ট না হয়, আপনি যত কাজ রয়েছে, বাড়ির কাজ, যা কাজ রয়েছে, আপনি দ্রুত সেরে ফেলবেন। কোনো খাওয়া দাওয়ার চিন্তা নেই, কোনো রান্না বাড়া নেই। আপনি কি করবেন? দ্রুত বাড়ির কাজ শেষ করবেন। বাড়ির কাজ শেষ করে গোসল করে আপনি কোরআন পড়তে যাবেন। আপনি বেশি বেশি সালাত আদায় করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা শুকর করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমজান মাসকে আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। শুকর করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শিহাব বিন মুজিবুর রহমান, আমার জন্য দোয়া করবেন। মনে অনেক ইচ্ছা, মনে অনেক আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার আশা পূরণ করে। আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যাদের নেক চাওয়া কামনা বাসনাগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে পূরণ করুক। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।